আসসালামু আলাইকুম বন্ধুরা, কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছো, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেল ডেইলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তা আজকের ভিডিওটি শুরু করেছি আমি সন্ধ্যের টিফিন থেকে। তা সন্ধ্যের টিফিন বানাবো, আমি ছোলা ভাজা করব, ছোলা সেদ্ধ করে ভেজে নেবো। তার জন্য আমি প্রথমে আলুটাকে ছিলে নিচ্ছি। তা ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটির কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তা আলুটা কাটা হয়ে গিয়েছে, আলু ছিলে কেটে নিয়েছি। কেটে এবার ছোলার আলুটা ভালো করে ধুয়ে নিচ্ছি। তা আলু আর ছোলাটা ধুতে থাকে এবং তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ছোলা আলুটা ধুতে ধুতে একটা কথা তোমাদের সাথে শেয়ার করি। আমার রান্নাঘরটা এমনই পজিশনে যে দিনের বেলায় আমাকে লাইট জ্বালিয়ে কাজ করতে হয়, অন্ধকার টাইপের। ওই জন্য একটু ভিডিওটা খুব একটা পরিষ্কার নয়, কিন্তু আমি চেষ্টা করব। রান্নাঘরে একটা লাইট যেহেতু খারাপ হয়ে গিয়েছে, ওটা লাগিয়ে একটু লাইটের আলোটা বাড়ানোর চেষ্টা করব। তা আমি ছোলার আলুটা একটু হলুদ আর নুন দিয়ে 4টে সিটি মেরে নেবো। 4টে সিটি মারলেই ব্যাস আমার ছোলা আর আলু সেদ্ধ করা হয়ে যাবে। এবার ছোলা আলু সেদ্ধ করতে বসিয়ে এদিকে আমি চাটাও বসিয়ে দিয়েছিলাম। তা চাটা হয়ে গিয়েছে, এবার আমি চাটাকে ছেঁকে নিচ্ছি। বা চা ছাঁকা হয়ে গেছে। এবার ছোলা আর আলুটা ভাজার জন্য তা আমি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজটাকে ভালো করে লাল করে তার উপরে ছোলা আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। এটা দিয়েই আমাদের সন্ধ্যের টিফিন হয়ে গিয়েছে। এবার আমি চলে এসেছি রাতের রান্নার জন্য। তার জন্য আলু আর পেঁয়াজ আমি কেটে নিয়েছি এবং ওদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পেলে। তা আমি এবার সন্ধ্যের খাওয়ার পরে যেই ঝুঁটোগুলো বের হয়েছিল, যে বাসনগুলো, সেই বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম, এবার সেইগুলোই গুছিয়ে নিচ্ছি। তো ওইগুলো আমার গুছানো হয়ে গিয়েছে। এদিকে আমি আর ডিম আলু করবো বলে আলুটা কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো ভিডিওটি দেখতে থাকো। যদি ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর হাঁড়িটা ডিম সেদ্ধর সময় তোমরা হয়তো লক্ষ্য করেছো যে পানিটা হলদে হলদে ভাব হয়েছে। তা সেইটার কারণ তোমাদের আমি বলি। এই যেসব হাঁড়িতে হলদে হলদে ভাব এসে যায়, মানে রান্না করতে করতে সবসময় তো আর ভালোভাবে পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না। তা হলদেটা ভাব এসে গেলে তোমরা তখন কি করবে, ওই হাঁড়িতে কিছু ডিম সেদ্ধ বা কোনো কিছু সেদ্ধ করার সময় ওই হাঁড়িতে করবে। তাতে করে কী হবে বলো তো, হাঁড়ির হলদেতে ভাবটা উঠে যাবে, এদিকে সেদ্ধর কাজটাও মিটে যাবে। তাতে করে গ্যাসটা সেভিং হবে। কেন, হলদেতে ভাব তোলার জন্য পরবর্তীকালে যদি আমরা গরম পানি বসিয়ে তার উপরে সার্ফ দিয়ে পরিষ্কার করার চেষ্টা করি, তাতে করে আমাদের ডবল খরচা হয়ে যাবে। তাতে যদি তোমরা ওই একইবারেই কাজটা মিটিয়ে নিতে পারো, তাতে করে গ্যাসটা একটু সেভিং হয়ে যাবে। এবার আমি আলুটা 4টে সিটি মেরে নেবো। তার জন্য আমি কড়াইয়ে প্রথমে তেল দিয়ে পেঁয়াজটাকে লাল করে নিয়েছি। এবার পেঁয়াজটা লাল করার পরে কিন্তু আমি আদা রসুনটা দিয়ে দিয়েছি। এবার যাদের নতুন নতুন রান্না শিখেছো, তাদের যদি তরকারিতে একটু আদা রসুনের গন্ধ হয় মনে হয়, তাহলে কী করতে পারো, তেলের ওপর পেঁয়াজ দিয়ে তার উপরে আদা রসুনটা দিয়ে দিলে আলাদা একটা ফ্লেভারও আসে, এবার আদা রসুনের গন্ধও হয় না। এবার আমি ওইটাকে রেডি করে 4টে সিটি মারতে বসিয়ে দিয়েছি। এদিকে ডিম সেদ্ধ করতে ডিমটা ছাড়িয়ে নিচ্ছি। তা ডিমটা ছাড়িয়ে নিয়ে এসে এবার ডিমটা ছাড়িয়ে নিচ্ছি এবং হাঁড়িটা পরিষ্কারের পরে তোমাদের দেখাচ্ছি। তার আগেরটা যদি দেখাতে পারতাম খুবই ভালো হতো, কিন্তু তখন আর ভিডিওটা শ্যুট করা হয়নি। তো এদিকে আমি ডিমটা এবার ভেজে নেবো একটু হলুদ দিয়ে। আর এদিকে তাছাড়া দেখতে পাচ্ছ, কারণ আমি রুটি করেছি, এবার রাত্রে যেহেতু রুটি আর ডিম আলু করেছি, তাই তাছাড়া তোমরা দেখতে পাচ্ছ রুটিটা তোমাদের সাথে আর রাত্রে শেয়ার করা হয়নি। তো এদিকে আমি ডিমটা ভেজে নিচ্ছি, ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবো।
ডিমটা ভেজে নেওয়ার পরে এদিকে আমি তরকারিটা রেডি করে নিয়েছি। রেডি করে নেওয়ার পরে এদিকে তরকারিটা রেডি করে নেওয়ার পরে এবার গ্যাসটা একটু ভালো করে মুছে নিচ্ছি। কোনো গ্যাসটা পরিষ্কার না করলে রান্নাঘরটা খুবই বাজে দেখায়। এবার গ্যাসটা পরিষ্কার থাকলে রান্নাঘরটা সুন্দর দেখায়। এবার গ্যাসটা ভালো করে মুছে নিয়েছি। তা আশা করি তোমরা সবাই ভালো থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।